নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। দুই নম্বর ঘোষণা হলো ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি, হে দুনিয়ার মানব সম্প্রদায়, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামতটা দিয়ে পরিপূর্ণতা পেল। দুই নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর তিন নম্বর ঘোষণা হলো মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি, এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল। কয়টা ঘটনা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহ নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন আল্লাহর প্রতি ভালো লাগার কারণ জিনিস না, এই জন্যই মুসলমানরা আমরা হয়তো এই ঘটনাটা উপলব্ধি পারছি না। আমাদের কাছে হয়তো বিষয়টা এতটা তাৎপর্য, এই যে মাহাত্ম্য হয়তো আমার কাছে আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে, কিন্তু ইসলামের চিরদুর্গ ইহুদিরা বলেছে যে আল্লাহ যে জিনিস মুসলমানদেরকে দিলেন হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোনো জাতি সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তোমরা আস্থা রাখবা। দুশ্মন তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘটনার কারণে তারা জোরে জোরে বলে তারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। আমিন। ছোট্ট একটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে, মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। দেখেন ইসলামের সত্য, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত, ইসলামের সৌন্দর্য, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে এই দুটো জিনিস, ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত? ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে না, তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না, যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না, তারা ইসলামের সৌন্দর্যকে মানে। আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানি তো? সবাই মানি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। ইসলাম হলো মুকাম্মাল নিজাম হায়াত, আলহামদুলিল্লাহ। ইসলাম the complete code of life, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারণ করেন এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি ওরা বুঝে সেই ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি ওরা বুঝে ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণতাই দেখতে হয়। কথা বলে ঠিক না বেশি?
কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা শুধু এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আমার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আমার রুচি উঠে যায়। এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাত অবস্থা পূর্ণটাকেই দেখতে হবে, পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে, অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার বাধ্য যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকারী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের বদনাম। আসলে নাই কিছু মানুষ ওই হুজুরদের কারণে ইসলামের বদনাম, বদনামের জন্য কথাটা হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়, তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় তুলে দিবা, এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকে ধুয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবা। তোমরা মুসলমান হলে তোমরা ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিয়ে ধারণের এই পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা। এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আমরা কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যেটা যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে।